জামাই বাজার কেন বলা হয়? জামাই বাজার কেন বলা হয়? জামাই বাজার জামাইরা মাছ চাষ কিনে লয়ে যায় শ্বশুর বাড়ি বেড়ায় চলে ওই শ্বশুরের টাকায় না জামাইয়ের টাকায়? শ্বশুরও যায় সময়তে জামাই কামাই করে হেরা লয়ে যায় কিনা। আপনি শ্বশুর হয়েছেন না? ওইছি জামাইয়ের টাকা দিয়েছেন কখনো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অনেক দেই না, একবার কেন? দিছি। জামাই পুরান হয়ে গেছে তাই? হ্যাঁ হ্যাঁ, একবার দিছি নতুন অবস্থা। জামাই পুরান হয়ে গেছে, এখন জামাইয়ের নিজ অর্থায়ন হচ্ছে যে মাছ কিনে শ্বশুর বাড়িতে যাবেন। আপনারা এখনো জামাই হন নাই? না না, জামাই হয় নাই, জামাই হয় নাই। শুধু মাছ বিক্রি করবেন, শ্বশুর বাড়িতে তো নিয়ে যেতে হবে। জামাই মেলা কেন বলা হয় ভাই? এখানে যাতে জামাইরা এসব মেলা করে। শ্বশুরের টাকায় জামাই বাজার করে নেয়। জি 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 জি, শ্বশুরের টাকায়, নিজের টাকায় নিজের টাকায় নিজের টাকায় না তো, শ্বশুরের টাকায় শ্বশুরের টাকায়। আচ্ছা, আপনি কি জামাই না শ্বশুর? না, আমি এলাকার ছেলে। ছেলে মানে জামাই হয়েছেন? জামাই হয়েছি কিন্তু এই এলাকার না। যে এলাকারই হন, হ্যাঁ, জামাই হয়েছি। তা মাছ তো নিবেন। হ্যাঁ অবশ্যই। না না না, জামার টাকা শ্বশুরের বাড়ি উল্টা হয়ে গেল না? সবসময় শুনেছি যে শ্বশুরের টাকায় জামাই বাজার করে নেবেন, আর ভাই বলতেছে জামাই নিজের টাকায় বাজার করে শ্বশুর বাড়িতে নেবেন নাকি? না না, জামার টাকা দিয়ে শ্বশুর বাড়ি নিতে হবে বড় মাছ। বিনিরাইল বিখ্যাত জামাই মেলাতে আছি। এটা গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় অবস্থিত। প্রতি বছরের ন্যায় এবারও পৌষ মাসের শেষ 30 তারিখে মেলাটি জমে উঠেছে, যেখানে হচ্ছে যে শ্বশুরের টাকায় জামাই বাজার করে নিয়ে যাবেন শ্বশুর বাড়িতে। প্রায় 4 থেকে 5 লক্ষাধিক মানুষের সমাগম। শ্বশুরের টাকায় জামাই বাজার করে নেয় না জামাই নিজের অর্থায়নে বাজার করে নেয়? কোনো জামার টাকায় শ্বশুর টাকায় কেন নিবে? শ্বশুর বাড়িতে নিয়ে যাবে জামাই বাজার করে মাছ। আচ্ছা, আপনারা ঘুরতে আসছেন না মাছ কেনার জন্য আসছেন? মাছ কিনে এসেছি। মাছ কিনেছেন? হ্যাঁ, আমরা চিংড়ি মাছ কিনেছি, চিংড়ি মাছ, রুই মাছ কিনতে গেছে। আচ্ছা, জামাই মেলাতে আসছেন। জামাই মেলা কেন বলা হয়? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটা একটা বিনের মেলা, বড় উৎসব হয়। জামাই মেলা কেন বলা হয়? এটাকে বলা হয় এটা একটা আনন্দের জন্য। কোয়া পারে না। শেষ হয়ে গেল। বড় বড় বাঘা বাঘা রুই কাতল। কত করে কেজি ভাই? দুটো নিলাম ভাই, 350 350 করে। আপনি শ্বশুর না জামাই? আমি জামাই। জামাই। শ্বশুরের টাকা না নিজের টাকা? মতলব আমির আবাস থেকে নিয়ে আসছি ভাই, অরিজিনাল দেশি মাছ, দেশি প্রকারের মাছ। যে কোনো সময় তো আগে সবাই আসবেন। নানান প্রজাতির মাছ দেখতে পাচ্ছেন। বড় বড় বাঘা বাঘা রুই, বিশাল রুই, 3 কেজি প্লাস, প্রায় 4 কেজির সমান। 400 করে 1232 টাকা আসছে। কালীগঞ্জের জামাই মেলার ইতিহাস প্রায় 1800 শতক থেকেই শুরু, যা মূলত বিনিরাইল গ্রামের ঐতিহ্যবাহী মাছের মেলা হিসাবে পরিচিত। প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মেলা, যেখানে জামাইরা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বড় মাছ কেনেন এবং শ্বশুরবাড়ির লোকেরা তাদের আপ্যায়ন করেন। প্রতি বছরের ন্যায় এবারও পৌষের শেষ 30 তারিখে জমে উঠেছে এই মেলা। জামাই মেলাতে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। সারি সারি মানুষ মেলাতে যাচ্ছে। বিনিরাইলের সেই বিখ্যাত মাছের বাজার, অর্থাৎ জামাই বাজার। আমার তো কইছে আসরের পর আইবো। আমার দোকান
বলা হয় গাজীপুরের জন্য এটা বিখ্যাত। যত জামাই আছে নরসিংদীগঞ্জ সারা বাংলাদেশের সব জামাই এই জায়গায় আসে আজকের দিনে উৎসব নেওয়ার জন্য, মাছ কেনার জন্য। আমি বলি ভাই জামাই মেলা কেড়ে বলা হয় জামাই গো ধ্বংস করার লাগিয়া, কারণ তারা হৌর বাড়ি আসে আইসা টাকা দা মাছ কিনা তারা খাইতে হয়। শ্বশুরের টাকায় জামাই বাজার করে না, না জামাই ভাই জামাইয়ের টাকায় জামাই বাজার করে, শ্বশুর টাকায় জামাই বাজার করে না। এরা বুদ্ধি করে আগে থেকে জামাই রেতা ইনভাইট করে রাখে যে ওই দিন আসবেন, আইসা এত বড় জামাই এত বড় মাছ নিবে, আবার তাদের বাড়ি বেড়াবে। লস কিন্তু সব জামাই। আজকে মাছ কিনেছেন? না, মাছ কিনি নাই। জামাই মেলা কেন বলা হয়? জামাই বলা হয় কারণ এখানে সব জামাইরা আসে শ্বশুর বাড়ির জন্য বড় বড় মাছ কেনার জন্য, এর জন্য এই বাজারের নাম জামাই মেলা। জামাই মেলা। হ্যাঁ। শ্বশুরের টাকায় জামাই বাজার করে নেয় নাকি জামাই টাকায়? জামাই টাকায়, শ্বশুরের টাকায় না, জামাই জামাই টাকায়। এগুলো মনে বিক্রি হবে না, মনে হয় সামুদ্রিক মাছ তো তাও কালার এসে গেল। আর বড় ভাই হাত দিয়ে খায় সমস্যা নেই।